সূরা কাফে আছে কি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার মুখ থেকে যে ভাষাটা বের হবে, যে সময়ে বের হবে, যেই আওয়াজে বের হবে, যত জোরে বের হবে, ঠিক সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আপনার মুখের ভাষাটাকে অমনি করে রেকর্ড করে নেবেন, অমনি করেই লিখে নেবেন। কোরআন ঝুটা? আপনাকে এইভাবে আসামি সাব্যস্ত করা যাবে কিয়ামতের দিন। তাহলে আপনি কি ভাবছেন আমাকে আপনাকে সতেজ এবং সাবধান করে রাখার জন্য, আর আমি যেন জানোয়ারের জিন্দেগি না কাটাই তার জন্য এই সংবিধান বহি কিতাব দিলেন, আর দিয়ে আমাদেরকে বললেন এইটাকে জেনে, এইটাকে পড়ে আর এইটাকে মেনে জীবন কাটাও, তাহলে তোমার নাম জাহিল থাকবে না, তোমার নাম থাকবে শিক্ষিত। আরবিতে ওকে বলে আলেম, বাংলাতে ওকে বলে শিক্ষিত। আপনাকে তো বলিনি যে পাগড়ি লাঠি নাও, আপনাকে বলেছি কি আপনার জীবনের জন্য যেটি জরুরি জিনিস সেইটিকে আপনি শিখে নেন, নিয়ে আপনি নিজেকে শিক্ষিত করে তুলুন। কেন? যতক্ষণ মানুষ শিক্ষিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় করবে না। আর যত দুনিয়াতে যত বেশি বেশি শিক্ষিত মানুষ হবে তত বেশি বেশি করে আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আলেম, যারা আল্লাহকে বেশি ভয় করে তারা কারা? এরা বেশি শিক্ষিত। দুনিয়া কেন তৈরি হলো, আসমান কেন তৈরি হলো, কেমন করে আল্লাহ তাআলা একে ভাঙবেন, কেমন করে জমিনকে ভেঙে দেবেন, কেমন করে পাহাড়কে আল্লাহ উড়িয়ে নিয়ে চলবেন, কেমন করে সমুদ্রকে আল্লাহ তাআলা শুকিয়ে দেবেন, কেমন করে এই দুনিয়াকে আল্লাহ তাআলা বিরান করে দেবেন, কিভাবে আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবর থেকে আপনাকে আবার উঠানো হবে কেমন করে, আপনি দৌড়ে যাবেন হাসরের মাঠ, হাসরের মাঠটা কোনখানে হবে, এতগুলো যে কথা আছে, যত কথা এগুলোকে আপনি পড়বেন তত আপনার ইলম বাড়বে, আর যত বেশি আপনার ইলম বাড়বে তত আল্লাহর উপরে মহাব্বত এবং আল্লাহর ভয় আপনার অন্তরে বাড়বে। জি, আর যার ভেতরে ইলম নাই তার ভেতরে আল্লাহর ভয় নাই, আর যার ভেতরে আল্লাহর ভয় নাই সে মানুষটা দুনিয়াতে সামাজিক নয়। তাহলে আল্লাহর ভয় থাকতে গেলে চোর চুরি করবে না, ডাকাত ডাকাতি করবে না, ব্যভিচারী ব্যভিচার করবে না। সব সময়তে একটা কথাই ওর মগজে খেলবে, কি বলে, আরে রাতের বেলায় যে কাজে বেরিয়েছিস তা আল্লাহ যে জানছে দেখছে, তা আল্লাহর ধরপাকড় যেদিন হবে সেদিন কি করবি? তখন ওর মন ওকে ধাক্কা মারবে, যাস না, ফিরে আয়। মোবাইল চুরি করতে গিয়ে আবার ভাববে আমি যে এভাবে হাতটা বাড়াচ্ছি যে জিনিসটাকে চুরি করতে, আল্লাহ তো দেখছে, এই হাত তো ক্যাসেট হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, তো সেদিন আমার কি দুর্গতি হবে। এই ভয়টা যেমনি হৃদয়ে জন্মিবে, হাত আগে দিকে বাড়বে না, পিছন দিকে ফিরে চলে আসবে। এই জন্য একজন মানুষকে যদি সাবধানী হতে হয়, একজন মানুষকে যদি কি হতে হয়, মুনকার থেকে বেঁচে থাকতে হয়, তাহলে তার জন্য এক নম্বর শর্ত হলো তাকে বেশি বেশি করে শরিয়তের জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা। আপনি মনে রাখবেন, লম্বা ওয়াজ করব না, কেন যে মজলিসটা আছে ছোট, আর গোড়া থেকেই আপনারা সব সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে দেখে ক্লান্ত হয়ে আছেন, আর অল্পক্ষণের ভেতরে আপনাকে রেহাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। কথা বলছিলামটা কি, যে মানুষ আল্লাহকে ভয় করবে তাহলে সে বেশি হলো জ্ঞানী, এটা আল্লাহ তাআলা কোরআন থেকে প্রমাণ করে দিয়েছেন। এবার আপনাকে এ বিষয়ে আর কি শিক্ষা দিতে যাব, যে যারা বেশি আল্লাহকে ভয় করে তারা বেশি জ্ঞানী হয়? ভালো করে বুঝেন কথা, একটা শেষ করি বলে। রাসূলুল্লাহ বলছেন আমাকে 5টা সূরাতে বুড়া করে দিল। কেমন কথা? রাসূল নিজে বলছেন শাইয়াবাতনিল হুদ ওয়াল ওয়াকিআত ওয়াল হাদীদ ওয়াল মুরসালাত। রাসূলুল্লাহ বলছেন আমাকে কোরআন মাজিদের 5টা সূরাতে বুড়া বানিয়ে দিল, আমি বুড়া হয়ে গেলাম। তো কোরআনের সূরাতে মানুষকে বুড়া কেমন করে বানায়? কোরআন পড়লে মানুষ বুড়া হয়ে যায়? রাসূল বললেন 5টা সূরাতে আমাকে বুড়া করে দিল।
কি পাঁচটা সূরা? তো আমি এই যে নামগুলো বললাম, সূরা হুদ, সূরা মুরসালাত, সূরা ওয়াকিয়া, সূরা হাদিদ। এই সূরাগুলো আমাকে বৃদ্ধ করে দিল, আমার চুল পাকিয়ে দিল। কেন? আসল মানেটা কি? রাসূলুল্লাহ বলছেন, মানুষ যত বেশি ভাবনা ভাববে তত মানুষের মাথাটা ভারী হবে, আর মানুষের মগজে ভাবনা যদি বেশি চেপে যায় তাহলে তার চুল পেকে যাবে, তার দাড়ি পেকে যাবে। আমার ভাবনা মাথাতে চেপেছে পাঁচটা সূরা পড়ে। কিসের জন্য? তো বলছে পাঁচটা সূরাতে কি আছে? পাঁচটা সূরার ভিতরে জান কেমন করে কবজ হয় সে কথা লেখা আছে, কে কবজ করে সে কথা লেখা আছে, কেমন করে কবজ করে সে কথা লেখা আছে। তারপরে আপনাকে কবরে রেখে আসবে, কবরে কি 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 অবস্থা হবে, কবরটা কেমন জায়গা, কবরে কোন কোন প্রশ্নগুলো হবে এ সম্বন্ধে আলোচনা আছে। কবরে কতদিন থাকতে হবে আমাকে পড়ে এবং মাটিতে মিশে গিয়ে সে কথার আলোচনা আছে। এখান থেকে আবার আমাকে উঠানো হবে, তো কে উঠাবে, কখন উঠতে হবে সে কথা সেখানে লেখা আছে। কবর থেকে যে উঠব তখন আমার শরীরে কাপড় থাকবে না, পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না, এমন নাঙ্গা হয়ে আমাকে উঠতে হবে। আমি উঠে কোন দিকে যাব সে কথা কোরআনে লেখা আছে। যেই জায়গাতে দাঁড়াবো সেই জায়গার নাম হলো হাসরের ময়দান। সেই হাসরের ময়দানে দাঁড়াবো, তো হাসরের ময়দানটা কেমন হবে, কতদিন দাঁড়িয়ে থাকতে হবে সে কথাটাও ওই সূরার ভেতরে লেখা আছে। এবং ওই জায়গাটা কেমন আরামের হবে না কষ্টের হবে সে কথাও লেখা আছে। তাহলে এই সূরাগুলোর ভেতরে এই সমস্ত কঠিন কঠিন কথাগুলো লেখা আছে। যখন আমি ভাবনা ভাবতে শুরু করি, রব্বে করিম হাসরের ময়দানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে কতদিন, তো 50,000 বছরের সমান। আমার মাথার উপরে বটবৃক্ষের ছায়া থাকবে কিনা? রাসূলুল্লাহ বলছেন বটবৃক্ষের কথা দূর, তোমার মাথার উপরে সূর্য থাকবে মাত্র 1 মাইল দূরে। আবার অবস্থাটা কি দাঁড়াবে? তোমরা ঘামে সাঁতার দিতে থাকবে, বুক বরাবর কোমর বরাবর তোমাকে ঘামে ভিজে ভিজে ডুবে ডুবে থাকতে হবে। এইসব কথাগুলো কিসে আছে? এই সূরাগুলোতে আছে। সূরাগুলো পড়ছি তখন ভাবনা জাগছে, ভাবনা যখন জাগছে তখন আমার ইলম বেড়ে যাচ্ছে, আর ইলম যাদের ভেতরে বেড়ে যাবে তাদের ভেতরে আল্লাহর ভয় আপনি আপনি বেড়ে যাবে। তো ভাইজানেরা, আমাদের দেশের মানুষের অন্তর থেকে আল্লাহর ভয়টা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পিছনে কারণটা কি হতে পারে? তো তার 1 নম্বর কারণ হলো এই যে আমাদের দেশের ছেলেরা মেয়েরা বেশিরভাগ দুনিয়ার শিক্ষা শিখে, এরা আখেরাতের শিক্ষা শিখে না। দুনিয়ার শিক্ষাতে কোনোদিন ভয় তৈরি হবে না। আমি মানা করিনি ইংরেজি বাংলা শিখতে, কিন্তু আমি কি বলতে চাইছি, দুনিয়ার শুধু শিক্ষা করতে গেলে আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে না। আর যদি আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হয় তাহলে দুনিয়ার পড়ার সাথে সাথে আপনাকে আল্লাহর পড়া, আখেরাতের পড়া পড়তে হবে, না হলে খৌফ আর আল্লাহর ভয় আপনার অন্তরে তৈরি হবে না। আমার ওয়াজ শেষ, আমি শুধু একটা কথা বলছি। আমি 1.5 ঘন্টা কথা বলি কোনো একটা মজলিসে। যখন আমার বয়স ছিল 50 থেকে এদিকে, তখন আমি 2 ঘন্টা করে বলতাম। যখন আমার বয়স 50 পার করে গেছে এবং আমার যখন অপারেশন হয়েছে ডবল, তখন থেকে আমি ডাক্তারি নির্দেশ মেনে চলি যে 1.5 ঘন্টার বেশি আমি কথা বলি না। আপনার এইখানেও আমি 1.5 ঘন্টা কথা বলতে তৈয়ার ছিলাম বা আছি, কিন্তু মজলিস আপনাকেও সাপোর্ট করে না, আমাকেও সাপোর্ট করে না যে মৌলী সাহেব তুমি 1.5 ঘন্টা এখানে ওয়াজ করো। এই জন্য আগামী দিনের কিস্তি হিসেবে রেখে দিয়ে 1 থেকে 1.25 ঘন্টা বলা হচ্ছে, তাতেই সমাপ্তি টানতে যাচ্ছি। একটা কথা মাথায় রাখুন, আল্লাহকে বলে ভয় করুন এবং আপনার এই 60 বছরের জিন্দগিটাকে আপনি আসল জিন্দগি ভাবিয়েন না। আগামী জীবনটাকে আসল জীবন মনে করে একটু বুকের ভেতরে কাঁপুনি তৈরি করুন। আল্লাহকে বলে ভয় করে সবাই, যারা জাহান্নামে যাবে তারাও আল্লাহকে বলে ভয় করে। আপনি তো জান্নাতের জন্য তৈরি হওয়া প্রাণী, সেও তো ভয় করে। যখন এর আগে যখন হলো এই করোনা রোগ হলো, তো করোনা রোগের কালে টিভিতে পরিষ্কার ছবি দেখছি, শত শত খ্রিস্টান যারা আল্লাহ চিনে না,
বিশেষ করে ইটালির লোক গির্জার কাছে গিয়ে গড়াগড়ি যাচ্ছে, আর সব উপর দিকে মুখ করে হাও মাও করে কাঁদছে, আর বলতে চাইছে যে ঈসা নবীর ছবির সামনে খাড়ো হয়ে কাঁদলে নাজাত পাওয়া যাবে না। কেউ না কেউ আছে তো আসমানে আছে, ওকে ডাকো আর ওর কাছেই নাজাত চাও, তাহলে নাজাত পাওয়া যাবে। তো হাজার হাজার মানুষকে দেখেছি উপর দিকে মুখ করে হাও মাও করে কাঁদতে, উপরে কে আছে? তো আসল মালিক আছে। এরা কি আসল মালিককে চিনে? ওরা তো ঈসা নবীকে আল্লাহর বেটা বলে, আর রবিবারের দিন শুধু গির্জাতে গিয়ে 1-2 মিনিট যিশু ও মাই গড বলে একটা দোয়া সে ইংরেজিতে এটা বলে নিল, আর সারা সপ্তাহের মতন ষাঁড় হয়ে ঘুরে বেড়ালো। ওরা তো কিছু বুঝে না। তো তারা ঠেলায় যখন পড়লো, তখন আল্লাহর দিকে মুখ করে উপর দিকে বলছে তোমার নাজাত ছাড়া আর আমাদের কোনো রেহাই নাই। তো তারাও ভয় করে। শয়তানের কথা কোরআনে লেখা আছে একবারে স্পষ্ট করে, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কঠিন আযাব দেনেওয়ালা। রফিকুল ইসলাম 300 টাকা, আর একজনকে ভাই দিয়েছে শামসের আলী 200 টাকা। তো যাক, জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো ওইদিকেই যাচ্ছি। একটা মহিলা 100 টাকা দিয়েছে। তো ভাই আগামী দিনে বাঁচবেন, আর আমিও যদি বাঁচি তো সেদিন আসবো, আপনাদের সামনে ওয়াজ হবে ইনশাআল্লাহ। তো আমি কি বলছিলাম কথাটা, ইবলিস শয়তান জাহান্নামী, তবুও বলছে আমাকে আল্লাহকে বলে ভয় লাগে। আপনি একটা মুসলমান মানুষ, কেন আপনি আল্লাহকে ভয় করবেন না? আল্লাহকে ভয় করুন। এই কথা হলো আমার আজকের আলোচনার খোলাসা। আর যাওয়ার কালে যা 2-4 পয়সা হাতে করে এনেছেন একটু নিয়ত করে একটু দেন, কেন যে গোড়াতে আমি মাওলানাটার মুখে শুনলাম এরা মাদ্রাসার জন্য দান চাইছে না, এরা যে অনুষ্ঠানটা করেছে, তো অনুষ্ঠানের পেছনে যে খরচ হয়েছে অনেকগুলো, তো এখানে আপনাকে সাহায্যের হাত বাড়াতে বলছে যে আপনি একটু সাহায্যের হাত বাড়ানো, তো একটু আসেন আগে। আর আফজাল হোসেন 100 টাকা। আমি আজকে আপনাদের মতো মানুষগুলোকে ঠিকঠাক বুঝতে পারছিলাম না কি হবে আর কি না হবে। আর একজন 200 টাকা, আলহামদুলিল্লাহ। তফিজুল হক আমার ভাই 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো একটা কথা বলি, বাড়িতে যদি বুড়ো মানুষ থাকে একটা, তো সে বাড়িতে মিশনের সেক্রেটারি সাহেবের বাবা 1000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার এই ভাইয়ের দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ তাআলা আহলে ওয়ালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন। তো বুড়ো মানুষের সম্মান কি, এই কথাটার উপরেই আপনাকে একখানা ছোট্ট কিতাব দিচ্ছি। আমার অনেক বই আছে, ওগুলো দিচ্ছি না। তো ইসলামে বুড়োদের মর্যাদা, বাড়িতে বুড়া মা বাপ থাকলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। তো বুড়া মানুষের সম্মান কি আছে? আলহামদুলিল্লাহ। 150 টাকা দান করছেন আমার ভাইজান। আমাদের এখানে মিশনের টিচারগণ আপনারা এদিকে একটু আগে আসুন। আর একজন আমার ভাই 100 টাকা দান করেছেন। তো বুড়ো মানুষের সম্মান কি আছে, এটার উপরে আপনি একটু এলেম হাসিল করুন। তার জন্য একখানা কিতাব আছে, 10 টাকা মাত্র 1 কাপ চায়ের দাম। 1 কাপ চায়ের দামে একখানা কিতাব আপনি নিয়ে যান বাড়ি, আর যে পড়বেন। মা বাবা বুড়ো যদি থাকে, ভাই থাকে, আর কেউ থাকে, একটা বুড়ো মানুষ যদি বাড়িতে থাকে, তো তার বদৌলতে কতটি উপকার বাড়িতে হয় সে সম্বন্ধে জ্ঞান পাবেন। 10 টাকাতে পাহাড় ভাঙে না, কিছুই হয় না। তো যাই হোক, যাদের ইলম শেখার দরকার আছে, যাদের জ্ঞান বৃদ্ধি করার দরকার আছে, একখানা নিয়ে যান, অনেক লাভ দিবে। পড়বেন তো, পড়ার পরে ইনশাআল্লাহ আপনি আমাকে দোয়া দিবেন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান,
একজন 100 টাকা, আর একজন 100 টাকা। রব্বে করিম দানকারীদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ো, কিসের নেশায় ছুটে চলে বায়ো, কেন মাদানী সাহেব 500, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই এই মাদ্রাসার শিক্ষক মাদানী সাহেব, উনি বললেন আমি 500 টাকা দান করবো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন। আর একজন ভাই শেষের বেলায় 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই মাদ্রাসার? আচ্ছা মাশাআল্লাহ, এই মাদ্রাসার প্রিন্সিপাল, উনি বলছেন 1000 টাকা, না কি বললেন? 1000, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই এই মাদ্রাসার হেড সাহেব, উনি বললেন আমি 1000 টাকা দান করবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফি মা আতাইতাহু। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি। আমিন আমিন। আর একজন আমার ভাই যান আড়াল থেকে এসে 500 টাকা দান করলেন। রব্বে করিম তার দানকে তুমি কবুল করে নাও, যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায়? মাদ্রাসার শিক্ষক আপনি? কি নাম? আফজাল হোসেন সাহেব আমার ভাইজান, মাদ্রাসার শিক্ষক, 1000 টাকা করলেন দান। কবুল করে তুমি পাক সুবহান মিটায় দাতান মনে আনমান। রব্বে করিম আমার ভাই যে আশায় দান করেছেন আল্লাহ তার আশাকে পূরণ করো। আয় আল্লাহ তার হালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, তার রুজি রুজিতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে। হাফিজুর রহমান সাহেব, ইনিও শিক্ষক? আচ্ছা, হাফিজুর রহমান সাহেব কোথা থেকে এসে দিলেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে করিম তোমার বান্দা হাফিজুল সাহেবের দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ তার হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেয়ে ছেলেরা, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার কয়েকজন মা বোন মিলে এখানে 200 টাকা পাঠিয়েছে দান। একজন 100 টাকা, আর একজন 50 করে দান। কবুল করো তুমি পাক সুবহান মিটায় দাতান মনে আনমান। আমিন আমিন। আচ্ছা, একজন মহিলা 100 টাকা দান পাঠিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন। শিক্ষক জামালউদ্দিন সাহেব এবং মাস্টার মাহবুব আলম। জামালউদ্দিন সাহেব আর মাহবুব আলম সাহেব, আপনারা দুজন কোথায় আছেন? একটু স্টেজের দিকে আসেন। আপনারা দুজন কোথায় আছেন? একটু স্টেজের দিকে আসেন, দেখা করেন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। তোমার আদেশে দিন চলে যায়। আরেকজন কে ছেলে কয়েকজনের পক্ষ থেকে টাকা এনেছেন, 20 করে দান। কবুল করে তুমি পাক সুবহান মিটায় দাও তাদের মনে আরমান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারীদের দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন। আরেকজন ভদ্র মহিলা এখানে এসে 50 টাকা দান করে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে। তোমার বাপ যদি তোমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয় তো তোমার মনটা কি বলবে? তোমার বেটিকে যে বিয়ে করে নিয়ে যাবে সেই ছেলেটা যদি তোমার মতো ব্যবহার করে, আর তোমার বেটিকে যদি জানতে পারে যে ঋতু হয়েছে তো সে যদি ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয় তো তোমার মনটা কি বলবে? এই সিলসিলা যদি চালু থাকে তাহলে একটা শহরে বা একটা গ্রামে প্রতি রাত্রিতে কম করে হলে 10টা 20টা 30টা নারী
তো মনের দুঃখে চোখের পানি ঝরাবে। আমি আলাদা চাটাই পড়ে জাড়ের দিনে একটা ক্যাথা গায়ে দিয়ে হুল হুল করে কাঁপছি আর পড়ে আছি, আর আমার পাশে আমার স্বামী সুন্দর গদিওয়ালা বিছানে কম্বল গায়ে দিয়ে আরাম করছে। কিসের জন্য এই দুঃখগুলো? তো বলছে আমি দোষী যে আমার মাসিক হয়েছে বলে। এটা কি মানুষের কাজ যে তাকে লাত মেরে সরাতে হবে? এটা হলো জানোয়ারদের, পশুদের চাইতেও নোংরা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্খদের মূর্খামিকে দূর করবেন, তার জন্য দুনিয়াতে নিয়ে এসেছেন কাকে? তো বিদ্যাকে, যার নাম আরবিতে আমরা বলি ইলম, যাকে আপনি বাংলাতে বলবেন শিক্ষা। তাহলে এ এক ধরনের মূর্খকে দেখলেন। আর এক ধরনের কথা শুনুন, কথা খেয়াল করবেন আমার দিকে। আপনি বাড়ি থেকে বের হলেন, ইসলামপুর বাজার যাব, ঠিক আছে, কি কাজ আছে? তো জরুরি কাজ আছে। আপনার বাড়ির বাহির দিকে বৈঠকখানাতে একটা চোঙার ভেতরে 3খানা তীর ঢুকানো আছে, রাখা আছে তীরখানি। একখান তীরের গায়ে আরবিতে লেখা আছে ইফআল, করো। আর একখানা তীরের গায়ে লেখা আছে লা তাফআল, করিও না। আর একখান তীরের গায়ে কিছু লেখা নাই। আর 3খানা তীরকে আপনি চিনতে পারবেন না, এমন সুন্দর করে একই রং, একই ঢং, একই ডিজাইন করে বানানো থাকবে এবং চোঙের ভেতরে তাকে ঢুকানো থাকবে। আপনি বাড়ি থেকে বের হলেন, হওয়ার পরে ওই বৈঠকখানাতে যেই জায়গাতে চোঙটা রাখা আছে সেখানে গিয়ে একটা তীরকে ওই বাসন থেকে টেনে বার করলেন। বার করার পরে এইরকম করে দেখছেন তীরের গায়ে কি লেখা আছে? তো লেখা আছে লা তাফআল, করিও না। করিও না যদি বেরিয়ে যায়, তাহলে আবার ব্যাগটাকে ঘাড়ে করে আংনাতে এসে রেখে দিয়ে মেচে পড়ে বসে যাবে। বাড়িওয়ালি বলবে ইসলামপুর যাচ্ছিল যে? বলছে যাওয়া হবে না রে। কেন? যে বাইরে চোঙের ভিতরে যে তীর রাখা ছিল তকদিরকে পরীক্ষা করার, সেই তকদিরকে পরীক্ষা করতে গেলাম, তো বেরিয়ে এলো তীর কি লা তাফআল, করিও না, মানে যাইও না। স্ত্রীও তখন মুখ ঝুঁকে বলে ও এই হলো, যাইও না, যাবে না। আচ্ছা যদি তীর বেরিয়ে যায় এমনটা যে কোনো লেখাই নেই ওতে, এমনি ফাঁকা, তো তাতে এবার কি হবে? বলছে ওই তীরটাকে আবার ভেতরে রেখে দাও, আর দিয়ে ওকে হিলিয়ে নড়িয়ে দিয়ে আবার এদিক ওদিক থেকে ঘুরে এসে ওই চোঙে হাত দিয়ে আবার তুলো। হয় তোমার বেরিয়ে আসবে ইফআল মানে করো, আর না হয় বেরিয়ে আসবে লা তাফআল, করিও না। যদি করিও না আসে ঘুরে বাড়ি যাও, আর যদি করো কথাটা আসে তাহলে ইসলামপুর বাজার যাও। এবার আপনি বলেন নিজের মাথা খাটিয়ে, 3খান তীরের সাথে তোর তকদিরের সুতা কি দিয়ে বাঁধা ছিল রে বেকুফ আর আহমু? তুই তো নিজে ঢুকিয়েছিস সেই তীরখানি, আর এর ভেতরে একটাতে বেরিয়ে গেল লা তাফআল, করিও না। তো তীরের কথা শুনে তো নিজের কাজটাকে পণ্ড করবি কেন? জরুরি কাজ। তো বলছি এটাই আমাদের বিশ্বাস, এইভাবেই আমরা চলে আসছি বাপদাদার আমল থেকে। তো এটা করে কারা? যার ভেতরে বিদ্যা নাই, জ্ঞান নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, যে অজ্ঞ, যে নিরেট, যে মূর্খ, যে জাহেল তারা। তাহলে এই জেহালতিকে তো দূর করতে হবে কি দিয়ে? তো বলছে আলো দিয়ে। এই মানুষটাই যার বাড়িতে তীর নাই, তো তীর নাই তো নিজের যাত্রাটাকে ঠিক করবে কি দিয়ে? তো বাড়ি থেকে বের হলো, 10 পা দূরে গিয়ে, 20 পা দূরে গিয়ে, এই বাঁশের ফরস পার হয়ে গিয়ে দেখছে গাছে একটা পাখি বসে আছে, ঘুঘু বসে আছে, বা কাকাতুয়া বসে আছে, বা একটা কোনো শালিক পাখি বসে আছে। এবার একটা ছোট পাথর হাতে নিল, পাথরটাকে হাতে করে নিয়ে পাখিটাকে মারবো বলে নয়,
পাখিটাকে উড়াবো ওখান থেকে, এই নিয়তে করলো কি, ধরে জোর করে নিক্ষেপ করে দিল ওই পাখিটার দিকে। পাখিটা যখন দেখলো যে আমার দিকে পাথর ছুঁড়ে মারছে কে, এই লোকটা, তখন পাখিটা নিজের সুবিধা মনে করে বাম দিকে ফুরুত করে উড়ে পালালো। যদি বাম দিকে পালিয়ে যায় তো এই লোকটা বলবে, আহ বাম দিকে চলে গেল রে, তকদির খারাপ আছে, হবে না যাওয়া, আবার ঘুরে বাড়ি। আর যদি পাখিটাকে উড়িয়ে দিল ফুরুত করে, তো পাখিটা উড়ে চলে গেল ডান দিকে, তো ডান দিকে যদি চলে যায় তো মনে মনে খুশি, তকদির ভালো আছে, যাই। তাহলে আহামুকের বেটা, পাখিটা উড়লো নিজের খুশি মনে, যেদিকে ওকে জুত লাগলো সেদিকে ও উড়ে গেল, আর যেদিকে তাকে অজুত লাগলো সেদিকে সে ছেড়ে দিল। তো তার ডানে যাওয়া বামে যাওয়ার সঙ্গে তোমার তকদিরের আর তোমার ভালো মন্দর কি সম্পর্ক আছে? তুমি কি একবারই মাথা মোটা? তোমার কি একটুও কাণ্ডজ্ঞান নেই? তোমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এমনি একটা পণ্ড করে তৈরি করেছেন দুনিয়াতে? এর জবাব হলো হ্যাঁ, আমার দেশে স্কুল নেই, কলেজ নেই, মাদ্রাসা নেই, মক্তব নেই, শিক্ষিত লোক নেই, মাস্টার নেই, মাওলানা নেই। কে আমাকে শিখাবে? কোন মানুষটা আমাকে সভ্য বানাবে যে আমি সভ্য হতে পারবো? আল্লাহ তাআলা বলছেন এই জঙ্গলের রাজত্বকে খতম করতে হবে। কি দিয়ে করব? তো এলেম দিয়ে করতে হবে। এলেমটা পাবো কোনখানে? তো পাবেন কোনখানে? তাহলে এবার আসেন, আসলে কোনখান থেকে শিক্ষাটা? তো আমার নবী রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 7 থেকে 9 বছর ধরে মক্কা থেকে 5-7 কিলোমিটার দূরে একটা নূর বলে পাহাড় আছে, সেই জাবালে নূরে, নূর পাহাড়ের চূড়ায় টপ্পরের মতো একটা খাল আছে, সেই খালের ভেতরে বসে 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 ধ্যান করছিলেন। যেদিন তার বয়স 40 বছর কয়দিন পূর্ণ হলো, আসমান থেকে হযরতে জিবরিল এলেন। জিবরিলকে তিনি নিজের চোখে জীবনে দেখেননি। হযরতে জিবরিল এসে রাসূলুল্লাহর সামনে আসার পরে প্রথম বাক্য তিনি বলছেন, ইকরা, এই ছেলে, এই জওয়ান, পড়ো। নবীজি বলছেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। আর যেমনি বলা যে পড়তে জানি না, হাদিস বলছে ফাগাত্তাহু হাত্তা ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদ। এই লোকটা তখনকার মতো লোক, ফেরেশতা নয় কিন্তু, এই লোকটা আমাকে বুকের সঙ্গে এইরকম করে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরে জোর করে একবার খিঁচুনি দিয়ে চাপন দিল। কত জোরে লাগলো, ব্যথা পেলাম আমি, যে মনে হচ্ছে যে আমার প্রাণ বেরিয়ে যাবে, আমি আর বাঁচব না, এত জোরে বুকের সঙ্গে আমাকে সে চাপন দিল। দিয়ে আবার বলছে, ইকরা, পড়ো। তা আমি আবার বললাম আমি তো পড়তে জানি না। আবার আমাকে চাপন দিল। এইবার 3 বার এইরকম করার পর হযরতে জিবরিল শুধু ইকরা বললেন না, বলতে শুরু করলেন, বলতে শুরু করে দিলেন। কতটি পড়লেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এতটি কথা বলে দিয়ে জিবরিল চলে গেলেন। যেমনি চলে যাওয়া, তিনি খাল থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে পাহাড়ের নিচে নেমে দিলেন দৌড় বাড়ি। আর দৌড়াতে দৌড়াতে এসে নিজের স্ত্রী খাদিজার নাম ধরে গলি থেকেই ডাকছেন আর বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ওরে বিবি তাড়াতাড়ি করো, একটা বড় কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমাকে চেপে দাও, আমাকে চেপে ধরো।
কেন? ওয়াল্লাহে খাশিতু আলা নাফসি, এবার আমার মরার টাইম চলে এসেছে। আমি এমন দৃশ্য দেখলাম, আমার সঙ্গে এমন ঘটনা ঘটে গেছে যে আমার মতো মানুষ আর বাঁচবে বলে মনে হয় না। তাহলে প্রথম জিনিস কি এলো? কোরআন মাজিদ। এটাই এর নাম কি? কোরআন মাজিদ। গোড়াতে প্রথম কথাটা কি এলো? ইকরা, পড়ো। কেন? যে পড়ার ভেতরেই আছে সব। কি কি সব আছে? কতটি কি আছে পড়ার ভেতরে, আর কতটি কি নাই পড়ার ভেতরে। তো তিনি বারে বারে বলছেন আমি মরে যাব, আমি মরে যাব। তো স্ত্রী চালাক, সিথানে বসে বসে কপালটাকে এমনি করে করে নেড়ে দিচ্ছে, আর দিয়ে মুখে ভাষা বলছেন হযরতে খাদিজা। কি বলছেন ভাষাটা? কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। এই স্বামী, তুমি যে বারে বারে বলছো আমি মরে যাব, আমি মরে যাব, আমি কসম খেয়ে বলতে পারি তুমি মরবে না। স্বামী বলছে মরে যাব, আর স্ত্রী বলছে তুই মরবে না। এ তো বিধ্বস্ত মানুষ, একে সান্ত্বনার বাণী দিতে হবে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনার বাণী কি দিয়ে বলছেন? তো বলছে আপনি তো অনাথ মানুষের বোঝা মাথায় করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন, এইরকম সুন্দর ব্যবহার কার আছে? আপনি তো আপনার বাড়িতে মেহমান আসতে গেলে নিজের পেটকে ভুখা রেখে দিয়ে মেহমানের তাজিম করেন, এমন ভালো মানুষ কে আছে? যদি দেশে কাউরি উপরে মুসিবত পড়ে, তো মুসিবত পড়া মানুষের উপরে আপনি কি করেন? সেখানে গিয়ে রুটি নিয়ে, আটা নিয়ে, ছাতু নিয়ে সাহায্যের জন্য চলে যান, এমন মানুষ কে আছে? তাহলে আপনার যে এই সুন্দর সুন্দর গুণগুলো আছে, এইরকম গুণের মানুষটা এত তাড়াতাড়ি মরে যাবে এটা বিশ্বাস নয়। তারপরেও তিনি মাঝে মাঝে আবার করে বলছেন মরে যাব, মনে হয় মরে যাব। তো স্ত্রী দেখলেন এক চেষ্টা করে যে স্বামীটাকে একটু আশ্বস্ত করি। তো তার কথাই যখন স্বামী আশ্বস্ত হলেন না, তখন আরও তাকে তাসাল্লি দেওয়ার জন্য ব্যবস্থা করলেন কি? নিয়ে চলে গেলেন একটা আলেমের বাড়িতে, যেই আলেমটা তখনকার মতো সেই যুগে খ্রিস্টানদের কিতাব এবং খ্রিস্টানদের ধর্ম সম্বন্ধে অনেক কিছু পড়ে রেখেছিলেন। এর নাম ওয়ারকা বিন নওফাল। ওর কাছে নিয়ে গিয়ে রাসূলের হাত ধরে টানতে টানতে ওর বাড়ি নিয়ে গিয়ে ওকে ডেকে বলছেন, এই তোমার ভাতিজার মুখের বয়ান শুনো তো কি বলছে, তোমার ভাতিজা কি বলছে একটু শুনো তো। তো ওয়ারকা বিন নওফাল রাসূলুল্লাহকে সামনে বসিয়ে এবার জিজ্ঞেস করে বলছেন কি হয়েছে, এটা খুলে বলো তো কি হয়েছে। তো রাসূলুল্লাহ ঘটনাগুলো বলতে গেলেন যে এইরকম কে একজন আসমানের দিক থেকে এলো, আর এসে এমনি করে জাপটিয়ে ধরলো, আর ধরার পরে আমাকে এই 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 কথাটি বলে দিয়ে চলে গেল, এখন আমার ভিতর কাঁপছে, আমি মরে যাব বললে। ওয়ারকা বিন নওফাল তখন সাথে সাথে বলছে কি, মরে যাবে? মরবে না, বরং তুমি শুনো, আমি তোমাকে খবর দিচ্ছি। কি খবর? হাযা হুয়ান নামুসুল্লাযী জাআ আলা মূসা। এই যে তোমার কাছে এসেছিল মানুষের রূপ নিয়ে, ওটা মানুষ নয়, ওটা হলো আল্লাহর দূত জিবরিল। এই জিবরিল এর আগে মুসা নবীর কাছে এসেছিল, তার আগে আরো 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 যত নবী দুনিয়াতে এসেছিলেন সবার কাছে ওয়াহি নিয়ে এসেছিলেন। তাহলে তোমার কাছে এসেছে যে এটা মানুষ নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা। আর যে কথাগুলো তোমার কাছে দিয়ে গেছে এটা সাধারণ মানুষের কথা নয়, এটা হলো আল্লাহর লৌহে মাহফুজ থেকে আনা কথা, এবং এটা হলো আল্লাহর কিতাবের কথা। এবং তোমার কাছে যে এসেছে এর মানে হলো তুমি হলে
যদি মাসের শেষে ঋতু হয় তো তাহলে এই জন্য তাকে তোমরা দাগি বানাবে না, দোষী বানাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। সুতরাং ওই নারীকে তোমরা তুচ্ছ-তাচ্ছিল্য না করে তোমার পাশেই জায়গা দাও, তার খিদমত নাও, তার হাতের পানি নাও, তার রান্না বান্না নাও। এবং নবীজি বলছেন ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহা, শুধু সহবাসটাকে বাদ দিয়ে, শুধু মিলনটাকে বাদ দিয়ে তার কাছ থেকে যাবতীয় রকমের উপকার আপনি নিতে পারবেন, তার থেকে আপনি লাভবান হতে পারবেন, সব কিছু জায়েজ রইল। শুধু মেলামেশা করাটা, সহবাস করাটাই নিষেধ করা হলো। কদিনের জন্য? তো জয় দিন তোমার স্ত্রীর মাসিক থাকবে তয় দিনের জন্য। রসুল করেও দেখালেন। এতেকাফে থাকতেন মসজিদে 10 দিন, শেষ রমজানের 10 দিন। তো মা আয়েশা দেখা করতে যেতেন স্বামীর কাছে। তো ওই সময়ের ভেতরে যদি আম্মা আয়েশার ঋতু হয়ে যায় তো উনি মসজিদে আর যান না, তা রাসূলুল্লাহর খিদমত কি করে হবে? তো রাসূল গোসল করার পর তিনি নিজের কথা বলছেন যে গোসল করার পর মাথাটাকে মুছে মসজিদের জানালা দিয়ে বাহির দিকে বের করে দিতেন। আর মা আয়েশা কি বলছেন, আমি মসজিদের বাইরে জানালার কাছে দাঁড়াতাম, আর দাঁড়িয়ে রাসূলুল্লাহর মাথাতে আমি তেল লাগিয়ে দিতাম এবং আমি তার মাথায় চিরুনি মেরে দিতাম। কেন? ভিতরে যাওয়া আমার জন্য নিষেধ, যেহেতু আমি ঋতুবতী, কিন্তু খেদমত বাদ যাই না, এই জন্য মসজিদের বাইরে থেকে আমি খেদমত করে দিই। তাহলে আল্লাহ পাকের রাসূল করে দেখালেন যে এটাই হলো আইন। তো ভাইজান, আপনি আপনার এই দেশ থেকে যদি বলেন যে অসভ্যতাকে আর জাহেলিয়াতকে, মূর্খতাকে দূর করব, তো কি দিয়ে দূর করবেন আপনি? আপনাকে দূর করতে হবে কোরআনের আলো দিয়ে। কোরআনের আলো ছাড়া দুনিয়া থেকে জেহালাতকে মুছা যাবে না। এখন আপনাকে এই ব্যাপারে কতটুকু কি আমি শিক্ষা দিতে পারি? তাহলে কোরআনের আলো থেকে বলবো যে আপনি এই দুনিয়াতে এসেছেন মাত্র 60 থেকে 70 বছরের জন্য, এর বেশি নয়। যদি মানেন তো বলেন যে হ্যাঁ, আর যদি না মানেন তো হুজ্জতি করে বলেন যে না, আমি মানি না। নবীজি নিজে বলছেন আমার উম্মতিদের বয়স আল্লাহ তাআলা বানিয়েছেন কতটি? 60 থেকে 70 বছর। কেউ যদি বেঁচে যায় 71, 72, 73, এগুলো বলছে কদাচ, খুব কম। বেশিরভাগ মানুষ মরে যাবে কত বছর বয়সে? 70 বছর বয়সের আগেই। তো আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জন্য পয়দা করেননি, আপনাকে পয়দা করেছেন আখেরাতের জন্য। তো এই জ্ঞানটা যদি আপনাকে দিতে যাই তো গোড়াখানে একটা কথা আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে এই 60 বছর যে বাঁচবেন, তো এই 60 বছরের জিন্দেগি আপনাকে ইসলামের আলোয় আলোকিত করে তারপরে কবরে যেতে হবে। আর যদি অন্ধকারে থেকে কবরে চলে যান তো তকদির বাম আছে, কপাল খারাপ আছে। কেন? যে ইসলাম তো আপনাকে এসেছে কিসের জন্য? জ্ঞান দেওয়ার জন্য। আর কোরআনটাই তো সম্পূর্ণ হলো কি? জ্ঞানের কিতাব। আপনি যদি জ্ঞান নিতে চান তো গোড়াতে কথাটা বলি, আপনি কি দুনিয়ার জন্য? কত মানুষ বলবে যে হ্যাঁ আমি দুনিয়ার জন্য। তো দুনিয়ার জন্য যদি মানুষ হতে পয়দা, তাহলে পরে আমার বাপ মূল্য কেন? আপনার বাপ মূল্য কেন? বেঁচে থাকতো। আপনার দাদা মূল্য কেন? আমার দাদা মূল্য কেন? সবাই বেঁচে থাকতো, কিন্তু সবাই মরে যাচ্ছে। আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। এর মানেটাই হচ্ছে এই, আমরা এখানকার মানুষ নই, আমাকে ওইখানকার জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, সেখানকার জন্য আমাকে তৈরি করা হয়েছে। তাহলে এইবার আপনি আপনার জীবনটাকে আলোকিত করেন কি দিয়ে? ইসলামের আলো দিয়ে। ইসলামের আলোয় আলোকিত করতে গেলে আর আগামী জীবনটাকে সুখের আপনি বানাতে চাইলে আপনাকে আল্লাহ তাআলার ফরমাবরদারি করে মরতে হবে। ফরমাবরদারি কোনটা? যেটা আল্লাহ বলেছেন সেটা ফরমাবরদারি, আর যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে, এটাই হলো ফরমাবরদারি।
আপনি জানেন না কটা কানুন আল্লাহ তাআলা আপনার জন্য জায়েজ করেছেন আর কয়টা কানুন আপনার জন্য আল্লাহ তাআলা নাজায়েজ করেছেন? বলছে মৌলভী সাহেব, আমরা অশিক্ষিত মানুষ, এতগুলো জানি না। যেটি জরুরি সেটি জানেন, জরুরিটি জানেন না, তাও যদি বলেন যে আমি জানি না, তাহলে আপনার বেঁচে থেকে লাভটা কি হলো? বেঁচে থেকে তো লাভ হলো না। বুঝ কেন? কতটি জুমা পড়েন বছরে? 52টা। 8 ঘন্টা করে ওয়াজ হয়। কোনো জুমাতে সুদের ওয়াজ হয়েছে, কোনো জুমাতে মদের ওয়াজ হয়েছে, কোনো জুমাতে ব্যভিচারের ওয়াজ হয়েছে, কোনো জুমাতে মা বাবার খিদমতের ওয়াজ হয়েছে, কোনো জুমাতে যেগুলো নিষেধ জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিনের তার ওয়াজ হয়েছে, কোনো জুমাতে নমাজের ওয়াজ হয়েছে, কোনোটা জুমায় হজের ওয়াজ হয়েছে, আবার কোনো জুমাতে আপনাকে রমজানের রোজা সম্বন্ধে বলা হয়েছে, কোনো জুমাতে জান্নাতের ওয়াজ করা হয়েছে, কোনো জুমাতে জাহান্নামের ওয়াজ করা হয়েছে, কোনো জুমাতে আপনাকে কবরের ওয়াজ করা হয়েছে, কোনো জুমাতে আপনাকে হাসরের ময়দানের ওয়াজ করা হয়েছে। তাহলে এইভাবে 52টি জুমা যদি আপনি শুনে থাকেন, তাহলে আল্লাহর ফরমাবরদারি কোনটা আর আল্লাহর নাফরমানি কোনটা, এগুলো আপনাদের সবারই জেনে থাকা দরকার। সব জানি, সবাই জানি আমরা, কিন্তু মানি না কেন? মানার বেলা কেন নেই আমি, আর মানার বেলা নেই কেন আমার ভাইরা? একটা কথা মাথায় রাখেন, আপনি পার পাবেন না। আর আপনাকে সজাগ করে রাখার জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন মাজিদের ভেতরে বলেছেন যে তোমাকে আমি আমার ক্যামেরার নিয়ন্ত্রণে রেখেছি। তার মানে কি? বড় বড় শপিং মলে যদি আপনি চলে যান, তো ওখানে যেতে গেলে গেটে লেখা থাকে আপনি সিসি ক্যামেরার পর্যবেক্ষণে আছেন। ওই দুয়ারে লেখাই আছে, বড় বড় অফিসে, বড় বড় কোর্ট কাচারিতে, আর বড় বড় শপিং মলের মেন গেটের কাছে যেখানে সেখানে স্টিকার লাগানো আছে। তাতে কি বলা হয়েছে? আপনি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছেন। তার মানে কি? প্রত্যেকটা ঘরের ভেতরে ভেতরে সিসি ক্যামেরা লাগানো আছে। আপনি কি করছেন না করছেন সিসি ক্যামেরাতে সব ফটো করে নিচ্ছে। আর এই ঘরে ওই ঘরে ওই ঘরে 20টা ঘরের 20 কোণাতে কোথায় মানুষ কি করছে, মেন যেটা ক্যামেরা, যেটা মেন এলসিডি, এখানে এসে সব ধরা পড়ছে। আপনি যদি চোখের আড়ালে 20 নম্বর কামরাতে গিয়ে কোনো একটা জিনিসকে চুরি করে নেন, ওই জিনিসটা ফটো হয়ে মেন ক্যামেরার সামনে ধরা দিবে, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। জি, বড় বড় দোকানে দেখেন, বড় বড় অফিসারের ঘরে সিসি ক্যামেরা লাগানো আছে। আপনি 500 টাকা ঘুষ দিবেন, ওই ঘুষ দেওয়ার টাকাটা ক্যামেরাতে ছবি হয়ে যাবে। আপনি রাত্রি 12টা 1টার সময় দেয় আপনি এটিএমকে লুট করতে যাবেন, এটিএমের ঘরের ভেতরে সিসি ক্যামেরা লাগানো আছে। কোন চেহারার লোক এলো, কয়টার সময় এলো, আর কেমন করে তালা ভাঙলো, টাকা কেমন করে নিয়ে গেল। চুরি হওয়ার 3 ঘন্টা 4 ঘন্টা পরেই সিসি ক্যামেরা চালু করে আপনার চেহারা দেখে নিবে, আর চেহারা দেখে নিয়ে আপনার মতো মানুষটাকে ধরতে প্রশাসনকে দেরি লাগবে না। এই জিনিসটাকে বলা হয় সিসি ক্যামেরা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাকে হুঁশিয়ার করার জন্য বলছি, তোমার পিছনে আমি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। রাতের বেলায় কোনো মন্দ কাজে যাবে তো তুমি মনে মনে ভাববে যে আল্লাহকে ফাঁকি দিয়ে করলাম, কি বুঝবে? কোনো ছেলে যদি মনে করে যে আমার মোবাইল থেকে টিপে আর একটা মহিলার মোবাইলে আমি দিয়ে দিলাম, আমরা দুজনই জানলাম, আর কে জানলো? আপনি তো মনে মনে এইটা ভাববেন যে আমরা লুকিয়ে লুকিয়ে করছি। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের কাঁধে আমার ফেরেশতাকে আমি নিযুক্ত করে রেখেছি। সারা দিন সারা রাত আপনি যতটি কাজ করবেন সমস্ত কাজগুলোকে শব্দ সমেত রেকর্ড করে নেবে। আপনার চলা রেকর্ড হয়ে যাবে, আপনার হাত
পা কুদানো রেকর্ড হয়ে যাবে, আপনার হাঁটা রেকর্ড হয়ে যাবে, আপনার হাসি কান্না সব রেকর্ড হয়ে যাবে। এবং এগুলোকে আল্লাহর ফেরেশতা মাহফুজ করে নেবেন কিসে? তো তার ক্যামেরায়। অনেক মানুষ বলে মাওলানা সাহেবের এগুলো ওয়াজ করে বলে আমরাকে শুনতে হয়, কিন্তু বিশ্বাস লাগে না। বিশ্বাস যদি না লাগে তো আপনি এইটুকা তো বুঝতে পারবেন কমসে কম, যে সামনে যে এই যে মোবাইলগুলো লাগানো আছে যে ওয়াজগুলোকে রেকর্ড করছে, একটা না 9 ঘন্টা 10 ঘন্টা, এক একগুলো মোবাইলে 20 ঘন্টা, এভাবে যদি বলেই চলে যায় তো রেকর্ড করেই চলে যাবে। আমি আমার হাত পা কুদানোকে লুকাতে পারবো না, যেভাবে আমি হাত পা কুদিয়েছি লাফিয়েছি আর যেভাবে কথা বলেছি ঠিক সেভাবে সে রেকর্ড করে নিচ্ছে, ও তো একটাও লুকাবে না। এটা তো মানুষের তৈরি করা। যদি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা একটা চিপস দেওয়া যায়, যেটা ফেরেশতাদের কাছে আছে, তো আল্লাহর তৈরি করা একটা চিপসের ভিতরে আমার 60 বছরের জীবনীকে রেকর্ড করা যাবে না, কেন আপনাকে অসম্ভব লাগছে? আপনাদের মাদ্রাসাতে যে মাদানী আলেমটা আছে তাকে জিজ্ঞেস করবেন, এই দেশে এখন আরবের মাটিতে এই 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 হট হট যা দূরে যা দূরে যা হট দূরে যা, আরবের মাটিতে শুনেন এদিকে একটা চিপস আছে আরবের দোকানদারদের কাছে, ওই চিপসটাতে 7,500 খানা বই মানে কিতাব, এরকম মোটা মোটা বই, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ফতুল বারী ইবনে মাজাহ, আর দুনিয়াতে যত রকমের তফসির আছে 7,500 খানা বইকে এত বড় খানা একখানা তামা দিয়ে তৈরি করা চিপসের ভিতরে ঢুকানো আছে। আপনি বড় কম্পিউটারে দেন, সুইচ করবেন, কি পড়বেন? ওই যে বুখারী, ঝরঝর ঝরঝর করে আপনার সামনে বুখারী খুলতে লাগলো। যেই কিতাবখানিকে আপনি আঁটাবেন তো এই মাদ্রাসার 4টা-5টা কামরা লাগবে, তাহলে কিতাবটি আঁটবে। আর ওই কিতাবটিকে চিপসে যখন দেওয়ানো হলো তো একখানা এত বড়টা চিপসের ভেতরে 7,500 খণ্ড কিতাব ঢুকে গেল। এটা তো মানুষের তৈরি করা গো। আল্লাহর তৈরি করা চিপস নিয়ে বসে আছে কে? তা আল্লাহর ফেরেশতা। আপনি নমাজ ছেড়ে দিলেন আসরের টাইমে আর চৌরাহাতে গিয়ে বসে গেলেন চায়ের দোকানে, নামাজ পড়েননি তো, রেকর্ড হয়ে গেছে ক্যামেরাতে। আমজাদ আলী কোথায় ছিল? 2:30টার সময় 2:45টায় আজান হলো, তখন কি করলো, কোন দিকে হাঁটা দিল ইত্যাদি সব রেকর্ড হয়ে যাচ্ছে। যদি বিশ্বাস না করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা তুবলা সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কিয়ামতের দিন আপনি যদি পাপকে স্বীকার না করেন, তাহলে আপনাকে আসামি বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে 4টা উপায় আছে, কোনো না কোনো উপায়ে তোমাকে বাঁধবই বাঁধবো, আসলে যদি তুমি আসামি হও। একটা উপায় কি? আল্লাহ একটা উপায় পড়লাম, এটাই, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার ক্যাসেটটাকে হাজার হাজার মানুষের সামনে চালু করে দিবেন ক্যাসেটটাকে। যখন আপনার সিডিটা চলতে লাগবে তখন আপনি নিজে দেখবেন যে এটা তো আমি, আমার বয়স কত? তখন তো 25 বছর। 25 বছর বয়সে কি লঙ্কা কাণ্ড করেছি, কোন নারীর সঙ্গে চলাচল করেছি, ছেঁড়াছেড়ি করেছি, লাফালাফি করেছি, দাপাদাপি করেছি, সব ছবিগুলো যখন চলে আসবে তখন আপনি বলবেন বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আল্লাহ এটাকে চালাইও না, দুনিয়ার লোক জেনে নিল, আমার ভেদের কথা সব জেনে নিল। এই কথা বলে যখন আপনি চিৎকার করবেন, আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন কোনো মায়ের লাল আল্লাহর চালু করে দেওয়া ক্যাসেটটাকে বন্ধ করতে পারবে না, তোমার বাবাও পারবে না, তুমিও পারবে না। চলবে ক্যাসেট চালিয়ে গোটা গ্রামবাসীকে আল্লাহ তাআলা দুনিয়ার লোককে দেখাবেন যে দেখো এটা কে, যে এটা হলো চানমুনের এই অমুক লোকটা। যখন দেখে আসামি সাব্যস্ত হয়ে গেল তখন আল্লাহ তাআলা ফেরেশতাগুলো একে নিয়ে যাও লাল ঘরে, একে রাখা যাবে না,
তাহলে একটা উপায় আপনাকে বললাম, এটা যে চালু হবে, তো রেকর্ড হয়েছে তাহলে তো চালু হবে। যদি বলেন রেকর্ড হয়নি, তো তাহলে চালু হবে না। রেকর্ড হচ্ছে আপনার কাছে, আপনার সমস্ত আমলকে। জি।